স্বাভাবিকভাবে আমি গাড়ি খুব একটা যত্ন নেই না। ব্যাপারটা হচ্ছে ধুলা বালি ময়লা বাইক পরিষ্কার বা টুকটাক সার্ভিসিং একদম আটকায় না গেলে আমি আসলে খুব একটা মেনটেন করি না। মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু ওই যে অনেকের আছে না একদম সবসময় টিপটপ রাখবে, সবসময় পারফরমেন্স একদম 100% ওকে থাকতে হবে। আমার কাছে ব্যাপারটা ওইরকম না, একটু আলসে বলতে পারেন। সত্যি কথা বলতে আমার নিজের একটা ছোট সার্ভিস সেন্টার আছে, পাশাপাশি পার্টনার আছে। বাপরে, ফাইটার জেট। তো যেটা বলছিলাম যে অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে আমার খুব বেশি খরচ হয় না এই জিনিসগুলো করতে, কিন্তু তারপর ওই যে বললাম একটু আলসেমি। কিন্তু তারপরও এই বাইকটা বের করার আগে আমি সবসময় একটু মুছি, কারণ এটা ম্যাট বাইকটা আসলে যদি একটু ক্লিন না রাখেন তাহলে দেখতে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটা মোটো ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা আমাদের সুজুকি জিক্সার SF250 সিরিজের একটা অংশ। আজকে আমরা কথা বলবো কেন এই বাইকটা অনেক বাইকার পছন্দ করে নাই, অথবা বলতে পারেন যে কেন আসলে এই বাইকটার যে পরিমাণ হাইপ ওঠার দরকার ছিল সেই হাইপটা হয় নাই। অথবা আপনারা এটাও বলতে পারেন যে কেন এই বাইকটা এত বেশি সেল হয় নাই। এই কেনর প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। আমি আমার ফিডব্যাক দিব, আপনারা আপনাদের ফিডব্যাক দিবেন। মানে যেদিন আমি তাড়াহুড়া করবো ওই দিনই মনে করেন প্রত্যেকটা জায়গায় জ্যাম হইব। বাজে করে দেখছেন, একটা নয়, এখন এই জায়গায় সিগন্যাল, ওই জায়গায় সিগন্যাল, সামনেও সিগন্যাল দেখতে পাচ্ছি। আমার ফোন দিচ্ছে কে জানো, এতক্ষণ কি ফোন দেয় না, বাইক করছি সব ফোন দিচ্ছে। নাইস, এদিক দিয়েও বন্ধ করে রাখছে। মানে কি একটা অবস্থা, চিন্তা করে দেখেন। আজকে মানে কি পেরেশানিটা লাগতেছে। বাইকে নাই তেল, হ্যাঁ তেল নাই, মানে ভালো তেল নাই, যে কোনো সময় বাইক বন্ধ হয়ে যেতে পারে। তেল লিমো করে না হয় নাই, পকেটে নাই টাকা, মানি ভ্যাকান্সি, হ্যাঁ মানি ভ্যাকান্সি, টাকা উঠাইতে হবে। এর ভিতরে বেরোইছি, একটার পর একটা জ্যাম তো লাগতেছে। হ্যাঁ তুইও তোরা নিতে আয়, তুই আয়। মানে আজকে দিন কি যাবে আল্লাহ মাহবুদ জানে। তার উপরে এই রাস্তা দিয়ে ঢুকছি ট্রাফিক থেকে একটু সেফ হওয়ার জন্য, ঢুকে দিয়ে এই রাস্তা বন্ধ। মানে দিন যেদিন খারাপ শুরু হয়, আল্লাহ সেফ রাখো, সেফ করো আজকের দিনটা। অনেকগুলো কাজ আছে। ইন্ট্রো দেওয়া হয়েছে, অনেক আজেরা বকবক করা হয়েছে, আমার পেরেশানি নিয়ে কথা বলা হয়েছে, সবকিছু বাদ দেই। এখন সরাসরি চলেন আপনাদের সাথে কথা বলি এক্স্যাক্ট টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ওয়াই এই বাইকটা আন্ডাররেটেড, ওয়াই এই বাইকটা নিয়ে বাইকারদের মনে এত মন খারাপ হয়েছে। এর অন্যতম একটা রিজন হইতেছে, মাশাআল্লাহ আল্লাহ সেফলি রাইড করার সুযোগ দেখ সবাইকে। ভাইয়া আপনিও সেফলি রাইড করেন, ভাইয়ার মনে হয় একটু তাড়া আছে যার কারণে এমনি টান দিছে হয়েছে। এর অন্যতম একটা, আমার মনে হয় অল্প একটু সময় বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি না নেওয়াটাই বেটার আর কি। না আমিও দুষ্টামি করি, আমি যে একদম দুধে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা এমন না, আমিও দুষ্টামি করি, কিন্তু বললাম আর কি, যাক সামনে পড়লো। যেটা বলছিলাম যে কেন এই বাইকটা বাইকাররা এতটা পছন্দ করে নাই। আচ্ছা, বাইকাররা পছন্দ করে নাই এই কথাটা সরাসরি ঠিক না, কিছু বাইকার পছন্দ করে নাই এটার কালার। এটার যেই জেনারেল দুইটা কালার ভ্যারিয়েন্ট আসছে বাংলাদেশে, একটা হইতেছে যে ব্ল্যাক ম্যাট এটা, আর একটা হইতেছে যে সেম ম্যাটেরই তবে ওটা ডার্ক ব্লু বা নেভি ব্লু বা ডিপ ব্লু। তো এই দুইটা কালার না বাইকাররা পছন্দ করে নাই। ওই যে ভিডিও শুরুতে না একটু মুছামুছি করলাম, এটা কিন্তু একটা অন্যতম কারণ। এটা একটা ম্যাট কালারের বাইক, এটার মধ্যে অল্প একটু ধুলা পড়লেই খুব বেশি চোখে পড়ে, যার কারণে আমার কাছে আসলে ভালো লাগতেছিল না যে সুন্দর একটা বাইক সুন্দর একটা পারফরমেন্স দেয়। আমি বেশ কয়েকদিন যাবত রাইড করতেছি, কিন্তু এটা যদি একটু গ্লজি কালার হইতো না তাহলে কিন্তু ওই হালকা ধুলাগুলো দেখা যেত না, কিন্তু যেটা ম্যাটে বেশি দেখা যায়। তো এটা হইতেছে অন্যতম রিজন এই বাইকটার, যে এই কালারটা আসলে সবাই পছন্দ করে নাই। ম্যাট কালার কিন্তু সবাই আসলে পছন্দ করে না। এখন দেখেন 250 সিসির যতগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, হ্যাঁ এর মধ্যে তার মধ্যে অন্যতম বেটার টর্ক এবং পাওয়ার দেওয়া বাইক কিন্তু এটা, প্লাস মানে জিক্সার সিরিজের বাইক দুইটা। তো ওই জায়গায় দেখেন একটা বেটার টর্ক একটা বেটার পাওয়ার দেওয়া সত্ত্বেও, এবং পাশাপাশি সুজুকির একটা রিলায়েবিলিটি বাংলাদেশে অলরেডি আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। সুজুকির স্পিড, ব্যালেন্স, ব্রেকিং সিস্টেম সবকিছু নিয়ে সুজুকির একটা ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশে অলরেডি এস্টাবলিশ। এবং জিক্সারের কিন্তু প্রচুর ইউজার আছে জিক্সার সিরিজের, একদম মোনোটোন থেকে শুরু করে একদম 250 সিসি পর্যন্ত প্রচুর ইউজার আছে প্রত্যেকটা সেগমেন্টে। আর বাংলাদেশে মনে হয় আমার মনে হয় জিক্সার সিরিজে এত বেশি ভ্যারিয়েন্ট আছে, তারপরে সবার লাস্টে তো এই 250 সিসি ভ্যারিয়েন্টটাও আসলো। এখন এত ভ্যারিয়েন্ট, এত ইউজার, এত রিলায়েবিলিটি থাকা সত্ত্বেও এই 250 নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু খুব ভালো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে কেন ভাই কেন এই ম্যাট কালার দুইটা আনা হইলো। হ্যাঁ দুইটা লিমিটেড এডিশন বাইকও ছিল, কিন্তু সেটা আসলেই লিমিটেড ছিল।
বাইকাররা খুব বেশি ইউনিট পায় নাই, যতগুলো ছিল অলরেডি ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে আমার ধারণা, এবং শোরুমগুলোতে এখন দেখা যায় না। তো ওই দুইটার একটা ভালো চাহিদা ছিল। এক তো আছে যে ম্যাট সবাই পছন্দ করে না, আরেকটা রিজন হইতেছে এই যে কালার ভ্যারিয়েন্ট দুইটা, এই কালার ভ্যারিয়েন্ট দুইটা অলরেডি 160 সিসি সেগমেন্টে বাইকাররা কিন্তু দেখছে, অলরেডি আমাদের চোখের সামনে আসছে, এবং দেখতে ডাইমেনশন থেকে শুরু করে সবকিছু একদম একটু ডিফারেন্স আছে। ওই ডিফারেন্স নিয়েও আমি একটা ভিডিও বানাবো, কিন্তু তার আগে প্রায় সেম। তো ওই জায়গা থেকে একটা মানে আপনি একটা পাওয়ারফুল স্পোর্ট বাইক কিনবেন, আপনি একটা হায়ার সিসি বাইক কিনবেন, এতগুলো টাকা খরচ করবেন, কিন্তু আপনি রোড প্রেজেন্সের দিক থেকে ব্র্যান্ড নিউ একটা অ্যাটেনশন নেবেন না, এই জিনিসটা আসলে বাইকাররা মেনে নিতে পারে নাই। তো আসলে পারফরমেন্স ওরিয়েন্টেড বাইকারও কিছু আছে যারা আসলে এটার পারফরমেন্স পছন্দ করছে, এবং যারা সুজুকিকে ট্রাস্ট করতেছে, সুজুকির রিলায়েবিলিটিটাকে রিসিভ করতেছে, তারা কিন্তু এটা নিচ্ছে। একদম যে নেয় নাই ব্যাপারটা তা না, বিক্রি হয়েছে, অনেকেই ব্যবহার করতেছে। ইভেন কয়েকদিন আগে একটা ছেলে সুজুকি ডাবল ডিস্ক চালায় দেখলাম, রাস্তার মধ্যে আমাকে থামস আপ দিচ্ছিল, মানে ওর কাছে ভালো লাগতেছে, বুঝতে পারতেছিলাম যে ও অলরেডি জিক্সারের ইউজার, ওই আপডেটটা পছন্দ করে। এই যে 250 সিসির যেই সিরিজের যে বাইকটা আছে, এটা কিন্তু 160 সিসির বাইক থেকে কপি করা না, ওই 160 সিসিটা হচ্ছে এইটা থেকে ইন্সপায়ার্ড। তো আলটিমেটলি কপি এটা না, আগে যেটা আসছিল ওইটা কপি করা হয়েছিল, ওইটা ইন্সপায়ার্ড ছিল, এটার জেনার কালারই এটা। তবে হ্যাঁ, একটা ব্যাপার উল্লেখ্য, মানে মেইন ব্যাপার হচ্ছে মাদার বাইক হচ্ছে এটা, এই বাইকটাকে কপি করে বা এই বাইকটা থেকে ইন্সপায়ার্ড হয়ে 160 সিসির ওই ম্যাট কালারের বাইকগুলো কিন্তু বানানো হয়েছে। তবে হ্যাঁ, আমার এখানে সুজুকির উপরে একটা অভিমান আছে। আমরা কিন্তু দেখছি সুজুকি প্রত্যেকটা সিরিজে এক এক সময় এক একটা কালার ভ্যারিয়েন্ট কিন্তু আনছে। ইভেন এখনো স্টিল নাও সুজুকি জিক্সার মোনোটন পাওয়া যায়। ইভেন আমরা লাস্ট ঈদেও দেখছি সুজুকি জিক্সার সিরিজের ডুয়েল ডিস্কে নতুন দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে। আমার কথা হইতেছে, আপনারা এত কালার ভ্যারিয়েন্ট, এত সিরিজ, এত পুরোনো সিরিজগুলোতেও কালার ভ্যারিয়েন্ট এনে নতুন নতুন আনতেছেন, এই হায়ার সিসি বাইকটায় আর একটু স্পেশাল একটা কালার বা দুইটা কালার কি আনা উচিত ছিল না, বা আনতে কি আপনারা পারতেন না? তবে আমার মনে হয় যে এই সিরিজের বাইকটা যদি অন্য কোনো ফ্রেশ নিউ কালারের ভ্যারিয়েন্টে আসতো, এটা প্রচন্ড সাড়া পাইতো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ এটা রাইড করার পরে এটার স্পেক এবং এটার পারফরমেন্স, সুজুকির রিলায়েবিলিটি সব কিছু মিলিয়ে সুজুকির যেই ভ্যালুটা আছে, ওই ভ্যালুর জায়গায় ওয়ান অফ দ্য মেইন রিজন যেটা হইতেছে এই বাইকটা অতটা হাইপ পায় নাই যতটা হাইপ পাওয়া উচিত ছিল। আর ডেডিকেটেডলি এটার পারফরমেন্স, ব্রেকিং ব্যালেন্স, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে এক একটা এপিসোড আসবে আমাদের মোটোব্লগে। সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, কারণ এইটা নিয়ে অনেকগুলো মোটোব্লগ আসবে যেখানে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। নট অনলি আমার থটগুলো তো আমি ভিডিওর মাধ্যমে বলছি, এবং আপনি যে ভিডিওটা দেখছেন আপনার কি আমার সাথে একমত কিনা, বা আপনার নতুন কোনো থট আছে কিনা, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আবার সেটাকে রিপ্লাই দিব। আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনাগুলো থেকে একটা গতানুগতিক রেজাল্ট মানুষজনের কাছে চলে আসে। আর হ্যাঁ, কেউ যদি দালাল কমেন্ট লিখতে চান, তাহলে আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারবো যে হ্যাঁ, আপনি ভুল করতেছেন, এখানে আমি আমার মন খুলে আমার মতামতটা প্রকাশ করব। যদি আপনাদের তারপরও কোনো ধরনের কনফিউশন থাকে, যে আপনার মনে হয় যে আমি অতিরঞ্জিত কোনো কথা বলেছি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিব। যাই হোক, এটা নিয়ে আসলে আরেকদিন কথা বলবো, এই রিলেটেড টপিকটা নিয়ে আরেকদিন কথা বলবো। মেইন ব্যাপার হচ্ছে যে আপনার যদি সুজুকি SF250 নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন থাকে, প্লিজ আমাকে করতে পারেন, কারণ আমরা এই টোটাল জবগুলো মোটোব্লগ শেষ করার পরে একটা ফুয়েল টেস্ট করব, এবং এই সবগুলো মোটোব্লগ শেষ করার পরে একটা টেস্ট রাইড রিভিউ করব, যেখানে আসলে প্রায়োরিটি থাকবে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর। আমি চেষ্টা করবো আমার এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সম্পূর্ণ একটা সঠিক ধারণা দিতে। বাপরে, একটা এক্সস্টের শব্দ শোনা যাচ্ছে, RKS বাইক, এখানে এক্সস্ট লাগানো আছে, ডিজিটাল নাম্বার প্লেট নাই। ভাইয়াকে একটু দাঁড় করায় জিজ্ঞেস করা দরকার যে সাউন্ডটা আসলে কেমন লাগতেছে আপনার। আসলে ভাইয়াকে বলে লাভ নাই, আমিও এক সময় এক্সস্ট দিয়ে রাইড করছি, আমি জানি, কিন্তু তখন না ব্যাপারটা বুঝতাম না। মানে আমি তখন ভাবতাম যে আমাকে মানুষজন অ্যাটেনশন দিচ্ছে, আমাকে অনেক কুল লাগতেছে, কিন্তু আমি আসলে পরবর্তীতে বুঝতে পারি যে না, অ্যাটেনশন দেয় কিছু মানুষজন, কিন্তু অ্যাটেনশনের পাশাপাশি মানুষজন আসলে ছাপড়ি বলে। যেই ভাইয়াই হোক না কেন, শুধুমাত্র এই ভাইয়া না, যারা এক্সস্ট নিয়ে রাইড করে, ইভেন অলসো আমার টিমের মেম্বাররাও, তো আমি বলবো যে এইটা আসলে খুব কুল একটা অ্যাটেনশন না, ওই বয়সটা আসলে বোঝা যায় না। হ্যাঁ, আপনারা বললেন না যে আমি সিনিয়র হয়ে গেছি, এই জন্য আমি বুঝতেছি না ব্যাপারটা, হচ্ছে এটা একটা কুল অ্যাটেনশন না। আপনি একটা সুন্দর এক্সস্ট লাগান, বাংলা এক্সস্ট না, যেটাতে আসলে একটা ডেপথ, বেটার সাউন্ড আসবে। মানে লাউড হইলেই যে ব্যাপারটা সুন্দর, ব্যাপারটা তা না। হ্যাঁ, লাউড হইলেই যে ব্যাপারটা সুন্দর, ব্যাপারটা তা না। লাউড হইলেই যে এটা শ্রুতিমধুর, ব্যাপারটা তা না। লাউডনেসে একটা অ্যাটেনশন আসে। এখন লাউডনেসের দুই রকম ব্যাপার আমি আপনাকে বলি। আপনি একটা খুবই ভালো সাউন্ড সিস্টেমে লাউডলি একটা মিউজিক প্লে করলেন, খুব সুন্দর একটা অরিজিৎ সিং এর একটা গান,
অথবা বাংলাদেশের কোনো একটা সিঙ্গার তাহসানের একটা গান যেটি সুন্দর শ্রুতিমধুর লাগবে। পাশের পাশের আন্টি তার বউয়ের সাথে ঝগড়া করতেছে একদম পিওর বাংলা ভাষা, মাতারি, দুটাই লাউড, কিন্তু দুইটা কিন্তু সেম না। লাউড ব্যাপারটাই আসলে সুন্দর না, সুন্দর সাউন্ড ব্যবহার করেন, খারাপ না। আর সরি যে ভাইয়ের ভিডিও করছি, আমি আসলে আপনার পছন্দ চাই না, আমি নিজেও আপনার বয়সে আপনার মতোই ছিলাম, কিন্তু আমার বোঝানোর মতো কেউ ছিল না, তাই জাস্ট আমি কিছু বড় ভাই হিসেবে উপদেশ দিলাম। যাই হোক, আমি আসলে আজকে বিদায় নিচ্ছি সুজুকি জিক্সার SF250 নিয়ে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আমাদের সিরিজ এবং টেস্ট রিভিউতে চেষ্টা করব আপনার প্রশ্নের প্রত্যেকটি জবাব দিতে। আল্লাহ হাফেজ।